আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সেরা কলেজ ভর্তি প্রোগ্রামে। আজকে তোমাদের ম্যাথের 5 নাম্বার ক্লাস। তোমাদের অলরেডি ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ত্রিকোণমিতি। যারা ক্লাসগুলো মিস করছো গ্রুপেই দেওয়া আছে, তুমি করে নিতে পারবা। আর তোমাদের আরেকটা চ্যাপ্টার চলতেছে, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আজকে স্থানাঙ্ক ব্যবস্থার 2 নাম্বার ক্লাস হবে। তোমাদের একটা ক্লাসের অলরেডি 2টা রেকর্ডেড ভিডিও গ্রুপে দিয়ে দিয়েছিলাম। কারা করছো আর কারা করো না আমি জানি না, যারা মিস করছো তারা অবশ্যই করে নিবা, এগুলো দেওয়া আছে। আর আজকের ক্লাসটা সম্পূর্ণ ভিন্ন টপিকের উপর হবে। তোমাকে আগের ক্লাস থেকে আসলে খুব বেশি জানার দরকার নাই, যেটা জানতে হবে ওইটা আমি আজকে দেখাই দিব। সো তুমি আজকের ক্লাসটা মিস করিও না কেউ। আজকের ক্লাসটা খুবই বেসিক্যাল একটা ক্লাস হবে। সো যারা আসো নাই সবাই চলে আসো, আর যারা আসছো তোমাদের ফ্রেন্ড এখনও যারা আসে নাই তাদেরকে অবশ্যই মেনশন করে দিবা, কারণ আমাদের ক্লাস টাইম শিডিউল ছিল 3টায়। সো অনেকে মনে করছে ভাই মেবি আর ক্লাস হবে না, আমি 7টায় দিছি, এটা অনেকেই জানে না। ঠিক আছে, সো যারা জানে না তুমি তাদেরকে অবশ্যই মেনশন করে দাও। আর আজকের ক্লাসটা যত গ্রুপ আছে, যত কিছু আছে, তুমি সব কিছুতে শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডরা উপকৃত হইতে পারে। যারা আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে জানো না তাদেরকে একটু বলি। আমাদের এটা হচ্ছে তোমাদের যে ড্রিম কলেজ আছে, এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ, ওইখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট একটা গিফট বলা যায়। কারণ এখানে আমি তোমাদের থেকে আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না। তোমাদের এখানে রেগুলার পরীক্ষা হচ্ছে, রেগুলার ক্লাস হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ ক্লাসগুলা খারাপ হচ্ছে না, ক্লাসগুলো ভালোই হচ্ছে। ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করো তারা নিশ্চয়ই জানো ক্লাসগুলোর কোয়ালিটি কেমন। সো যারা এখনও আমাদের এই প্রোগ্রামগুলো জানে না তোমাদের ফ্রেন্ড, তাদেরকে অবশ্যই তুমি শেয়ার করবা। আমাদের বলবা পিল সায়েন্সে এবং সোশ্যাল সায়েন্স চেম্বারের পক্ষ থেকে এরকম একটা প্রোগ্রাম চলতেছে, ওইখানে এসে ক্লাস কর, দেখ কেমন লাগে। ঠিক আছে, সো তুমি অবশ্যই তোমার যত মেসেঞ্জার গ্রুপ আছে, যত ফেসবুক গ্রুপ আছে, সব কিছুতে তুমি শেয়ার করে দাও। ওকে, একটু যদি সমস্যা করে, আমার নেট আজকে একটু ডিস্টার্ব করতে পারে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি হলে ব্রডব্যান্ড একটু ডিস্টার্ব করে, যদি একটু ব্লার হয় তোমরা একটু ওয়েট করবা আর আমাকে একটু কমেন্টসে জানাবা ব্লার হইলে, কারণ ব্লার হইলে ক্লাস আসলে খুব বেশি প্রবলেম হয়ে যায়। ওকে, একটু ক্লিয়ার হোক, দাঁড়াও একটু ওয়েট করি আমরা। ঠিক আছে, তোমরা বসে না থেকে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও বেশি বেশি। ওকে, আজকে আমরা দেখব। আরেকটা কথা, আমি মেন ক্লাস শুরু করার আগে তোমাদের অনেকে কোয়েশ্চেন করছে, ভাইয়া আজকে তো জেনারেল ম্যাথ ক্লাস, আপনি জেনারেল ম্যাথ ক্লাসে কেন হায়ার ম্যাথ পড়ান, হায়ার ম্যাথ ক্লাসে কেন জেনারেল ম্যাথ পড়ান? আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এইভাবে ক্যাটাগরি ওয়াইজ পড়াচ্ছি না। আমি চাচ্ছি তোমাদের যখন আমি একটা চ্যাপ্টার শুরু করব, যেমন ধরো আমি ত্রিকোণমিতি শুরু করছিলাম তোমাদের, তো ত্রিকোণমিতি যখন শুরু করছি, তোমার ত্রিকোণমিতি জেনারেল ম্যাথের জন্য যে বেসিকগুলো লাগবে ওগুলো পড়াইছি, হায়ার ম্যাথের জন্য যে বেসিকগুলো লাগবে ওইগুলোও পড়াইছি। অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো পড়াই নাই, যাতে তুমি একসাথে কম্বাইন করে দুইটাই ভালো মতো কভার করতে পারো। এটাই হচ্ছে আমার পড়ানোর সিস্টেম। এরপরে এখন স্থানাঙ্ক ব্যবস্থা পড়াচ্ছি, এখন স্থানাঙ্ক ব্যবস্থাটা শেষ করে দিব। যেমন ধরো আমি স্থানাঙ্ক ব্যবস্থা পড়াচ্ছি, মাঝখানে তুমি হুট করে এসে আমি আরেকটা চ্যাপ্টার শুরু করে দিই, ধরো লগারিদম শুরু করে দিলাম। এখন তুমি স্থানাঙ্ক ব্যবস্থা টানবা নাকি লগারিদম টানবা, কোনটা টানবা? তো তুমি এসে আসলে কনফিউজড হয়ে যাবে অনেক বেশি। সেজন্য একটা চ্যাপ্টার যখন শুরু করব ওইটা শেষ করব, ওইটা শেষ করার পর আরেকটা চ্যাপ্টারে যাব। এইভাবে করলে আমাদের জন্য বেটার হয় জিনিসটা। ওকে, আসো আজকে আমরা দেখব বেসিক্যালি 3টা টপিক। আমাদের আজকে আলোচনার টপিক থাকবে 3টা। প্রথমে থাকবে ক্ষেত্রফল নির্ণয়, এরপরে সরল রেখার সমীকরণ, এরপরে থাকবে ছেদবিন্দু নির্ণয়, তারপরে লাস্টে গিয়ে আমরা কিছু বেসিক ম্যাথ করব। বেসিক ম্যাথ করলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। এই যদি কয়েকটা স্টেপ ফলো করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। প্রথম 5 মিনিট ক্ষেত্রফল পড়ানোর আগে তোমার একটু কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে ধারণা রাখতে হবে। সেজন্য আমি প্রথম 5 মিনিট আগের পড়াগুলো একটু রিভাইজ করব, মানে আগে তোমাকে কি কি পড়াইছি
ওই জিনিসগুলো একটু রিভাইজ করব, তাহলে সবাই ক্লাসটা ভালো মতো বুঝতে পারবা। এরপরে এখানে যে ক্ষেত্রফল নির্ণয় করাবো না, ক্ষেত্রফল নির্ণয়ে একটা ছোট উপায় আছে, এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখাবো আজকে। এই ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাট। তারপরে এই সরল রেখার সমীকরণ নির্ণয়ের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, অক্ষদ্বয়ের সমান্তরাল, তারপর ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকলে, তারপর দুই বিন্দুগামী রেখার সমীকরণ, সবগুলা থাকবে হচ্ছে এই সরল রেখার সমীকরণের আন্ডারে। তারপর ছেদবিন্দু নির্ণয় থাকবে হচ্ছে এরকম, ধরো একটা সরলরেখা এটা দেওয়া আছে আর একটা সরলরেখা এটা দেওয়া আছে, এতে যে মাঝখানে ছেদবিন্দুটা আছে এই ছেদবিন্দুটা কত হবে সেটা তোমাকে বের করা লাগবে। এটা হচ্ছে এই টপিকটা। তারপরে বেসিক ম্যাথ এই কয়েকটা টপিকের উপর বেস করে, ঠিক আছে। আর যদি একটু তোমরা আমাকে বলো, আমি যাতে মেইন পড়া শুরু করতে পারি সব কিছুকে ক্লিয়ার দেখা যায় কিনা আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, একটু আমাকে বলো সব কিছু কি ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। প্রথমে আসো ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়, এখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় বলতে ভাইয়া কি ক্ষেত্রফল বের করব, কার ক্ষেত্রফল বের করব, কিসের ক্ষেত্রফল। যেমন আমি যদি বলি আমার একটা ক্ষেত্রফল আছে, তোমার কথা যদি বলি তোমার একটা ক্ষেত্রফল আছে, তাহলে এখানে আমরা কোন ধরনের ক্ষেত্রফল নিয়ে কাজ করব আর ক্ষেত্রফল নির্ণয়ের প্রয়োজনীয়তাটা কি। ধরো তোমার এক ফ্রেন্ড, এটা হচ্ছে টুনটুনি ধরো, আর এটা হচ্ছে টুনটুনিয়া। এখন টুনটুনি আর টুনটুনি একদিন মারামারি দিছে, দুরুম দুরুম মারামারি করতেছে। মারামারি করার পর টুনটুনিয়াকে হচ্ছে টুনটুনি সেই লেভেলের মাইক দিছে একটা, মাইক দেওয়ার পর টুনটুনিয়া চিন্তা করতেছে টুনটুনিকে আমি সাইজ করতে হবে। এখন সাইজ করার জন্য সে কী করবে, সে একটা বস্তা বানাবে। এই বস্তাটা এমনভাবে বানাবে যাতে টুনটুনির সাইজের হয়ে যায়। তো টুনটুনির সাইজের একটা বস্তা বানায়, সে ইচ্ছে মতো এটার পিটাবে। এখন বস্তা বানানোর জন্য তার কী লাগবে, তার হচ্ছে টুনটুনির শেপটা লাগবে, শেপ কতটুকু, ক্ষেত্রফল কতটুকু, এই জিনিসগুলো জানা লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো জানে সে একটা বস্তা বানায় পিটাবে। তাহলে কাউকে পিটানোর জন্য ক্ষেত্রফল অবশ্যই কী করা লাগবে, অবশ্যই বের করা লাগবে। তাহলে এখানে আসলে আমরা যে ক্ষেত্রফলের কথা বলবো, এই ক্ষেত্রফলটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল। বহুভুজের ক্ষেত্রফল ধরো ফর এক্সাম্পল তোমাকে একটা বেনজিন দিলাম আমি, ফর এক্সাম্পল এই বেনজিনটা আমি তোমাকে দিলাম। বেনজিনের 6টা শীর্ষবিন্দু আছে, এই 6টা শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, একটা হচ্ছে x1, y1, একটা হচ্ছে x2, y2, একটা x3, y3, একটা x4, y4, এটা হচ্ছে x5, y5, আর একটা হচ্ছে x6, y6। এখন তোমাকে বলা হয়েছে এই বেনজিনের ক্ষেত্রফলটা কত হবে সেটা তুমি একটু আমাকে বের করে দাও। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা দেখতেছি আমাকে প্রথমে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তারপর বলবে এই বহুভুজের এই বিন্দুগুলা যে বহুভুজের শীর্ষবিন্দু তার ক্ষেত্রফলটা বের করো। অর্থাৎ আমরা এই ক্ষেত্রফল নির্ণয় টপিকটা তখনই ইমপ্লিমেন্ট করব যখন আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো বলে দেওয়া থাকবে, এরপর যখন কোনো বহুভুজের ক্ষেত্রফল বের করতে বলবে তখনই কেবল আমি আমার এই কনসেপ্টটা ইউজ করতে পারবো। এবার আসো কনসেপ্টটা কিভাবে কাজ করে। আসলে কনসেপ্টটা কাজ করে, তোমাকে কি করতে হবে, এখানে দুইটা রো নিতে হবে, দুইটা রো, এই একটা রো, এই একটা রো। চিন্তা করো এটা একটা রাস্তা, এটা আরেকটা রাস্তা। প্রথম রোটা থাকবে ভুজের জন্য, সেকেন্ড রোটা থাকবে কুটির জন্য। প্রথমটা ভুজের জন্য, এরপরটা থাকবে কুটির জন্য। অর্থাৎ আমি এই রো বরাবর বসাবো ভুজকে, এই রো বরাবর বসাবো কুটিকে। এরপর কি করতে হবে, এটার সাথে হাফ গুণ করা লাগবে। তারপর এই জিনিসটাকে পুরোটাকে তুমি মডুলাসের ভিতর নিয়ে ফেলবা। অর্থাৎ হাফ ইন্টু ভুজের একটা রো থাকবে, কুটির একটা রো থাকবে। এখন ভাই আমরা এই রোটা কিভাবে নিব, এই রোটা কিভাবে নিব, তুমি এই রোটা নেওয়ার জন্য যে কোনো একটা পয়েন্ট, তোমাকে যে বহুভুজটা দেওয়া থাকবে ওই বহুভুজের যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা করবা। ফর এক্সাম্পল তুমি এই x2, y2 থেকে যাত্রা করছো, যাত্রা করে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা। তোমাদেরকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন শিখাইছি না? ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ি যেদিকে ঘুরবে ওটা হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীত যেটা আছে ওটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যে কোনো একটা পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে
দেখো হাফ ইন্টু মডিউলাস, আমি যাত্রা করছি কোত্থেকে, x2 থেকে, তাহলে x2 নিলাম। এরপর কাকে পাচ্ছি, x3কে, x3 নিলাম। এরপর কাকে, x4কে, x4 নিলাম। তারপরে কাকে পাচ্ছি, x5কে, x5 নিলাম। এরপর পাইতেছি x6, x6কেও নিলাম। তারপরে কি করতে হবে, এরপর পাইতেছি x1কে, এখানে একটু হচ্ছে না, আমি একটু নিচে লিখি। তাহলে হাফ ইন্টু আমি যাত্রা করছি x2 থেকে, তারপরে x3 পাইতেছি, x4, x5, x6, এরপরে x1। তুমি যে পয়েন্ট থেকে যাত্রা করছো আবার ওই পয়েন্টে ফিরে আসবা, তার মানে এখানে তুমি ফিরে আসবা x2তে। ফিরে আসলাম, তাহলে আমাদের যে কুটির জন্য যে রুটটা, যে রাস্তাটা, ওই রাস্তাটা রেডি হয়ে গেছে। এরপর তুমি কি করবা, ওই পয়েন্ট থেকে আবার যাত্রা করবা কার জন্য, কুটির জন্য। এবার প্রথমে ভুজের রাস্তা হয়ে গেছে, তো এরপরে কুটির জন্য রাস্তা করো। তাহলে y2, y3, y4, y5, y6, y1, আবার y2, এরপরে মডিউলাস। এখন তাহলে আমাদের রুট রেডি। এবার আমাদের মান বের করার পালা। এখন মান কীভাবে বের করব, এইটা একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ, ভুজের গ্রুপ, কুটির গ্রুপ, দুইটা গ্রুপ হয়ে গেছে না। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার লুপ, মানে যে কোনো কিছু মারামারি শুরু করে দেয়। ক্ষেত্রফল বের করতে বলছে, তো ক্ষেত্রফল বের করার সময়ও মারামারি। তো মারামারি করতে গিয়ে তাদের মধ্যে ফায়ারিং হচ্ছে, ক্রস ফায়ারিং। কীভাবে, একটা থাকবে নিচে ফায়ারিং, এটা হচ্ছে নিচে ফায়ারিং, এরা নিচে ফায়ার করতেছে। বুজ কুটিকে ফায়ার করছে প্রথমে, বুজ উপর থেকে কুটিকে নিচে ফায়ার করছে। ফায়ারিংটা কিভাবে হবে, আড়াআড়িভাবে, এভাবে কোনাকুনি ফায়ারিং। এই ফায়ারিংয়ের মধ্যে এটা হচ্ছে পজিটিভ, এই ফায়ারিংগুলো পজিটিভ ফায়ারিং, সবগুলোই পজিটিভ। অর্থাৎ বুজ যখন কুটিকে ফায়ার করছে, এই ফায়ারগুলো হচ্ছে পজিটিভ ফায়ারিং। এরপরে কুটিকে চেয়ে দেখবে, ব্রাহ্মণবাড়িয়ায় কী হয়, একটা লোক মারলে পুরো গ্রাম চলে যায় না, ওইরকম হচ্ছে কুটিও এবার শুরু করছে খেলা, তার খেলা কুটি শুরু করে দিছে। এখন কুটি কি করছে, কুটিও ফায়ারিং শুরু করে দিছে। তাহলে সে কুটি বুজকে ফায়ার করতেছে, ফায়ারিং 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 ফায়ারিং, ড্রং ড্রং ড্রং, ফায়ার চলতেছে, ফায়ার শুরু করছে। দেখো বুজ কুটির উপর যে ফায়ারগুলো করছে সবগুলো পজিটিভ ফায়ার, কুটি বুজের উপর যে ফায়ারগুলো করতেছে এগুলো হবে নেগেটিভ ফায়ার, সবগুলো হবে নেগেটিভ ফায়ারিং। ভাইয়া এই প্লাস মাইনাসের ব্যাখ্যাটা কীরকম আসে, প্লাস মাইনাসের ব্যাখ্যা সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যায়। যেটা হচ্ছে, তোমরা অভিকর্ষজ বলের নাম শুনছো না, একটা বস্তুকে যখন আমি অভিকর্ষজ বল দ্বারা নিচে ফেলি, অভিকর্ষজ বল দ্বারা যখন কাজ হচ্ছে, তখন ডিরেকশনের সাইনটা আমরা কিনি প্লাস নিই বল দ্বারা কাজের ক্ষেত্রে। যখন আমি উপরের দিকে কী করি, উপরের দিকে যখন নিক্ষেপ করি, তখন আমি নেগেটিভ সাইন নিই। তাহলে দেখো এখানে উপর থেকে যখন নিচে যাচ্ছে তখন পজিটিভ, উপর থেকে নিচে সবগুলাই পজিটিভ। যখন নিচ থেকে উপরে যাচ্ছে, নিচ থেকে যখন উপরে যাচ্ছে তখন হচ্ছে নেগেটিভ। এভাবে প্লাস মাইনাসের সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে ভাই আমাদের ফাইনাল মানটা কীরকম হবে, ফাইনাল মানটা হবে হাফ ইন্টু মডিউলাস, হাফ ইন্টু মডিউলাস x2 y3। প্রথমে পজিটিভ ফায়ারিংগুলো আনি, পজিটিভ ফায়ারিং x2 y3, তারপর x3 y4 প্লাস x3 y4, এরপরে x4 y5, x4 y5 প্লাস x5 y6, এরপরে x6 y1 প্লাস x6 y1, এরপর হচ্ছে প্লাস x1 y2, এগুলো নিলাম। তারপর মাইনাস দিয়ে কাকে নিতে হবে, মাইনাস y3 মাইনাস y2 x3, এরপর হচ্ছে মাইনাস y3 x4। এভাবে তুমি সবগুলো মাইনাস নিবা, এখানে মডিউলাস দিয়ে আমি দুইটা লিখছি, বাকিগুলো তুমি নিবা মাইনাস y3 x4, এভাবে নিতে পারি। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করার পর ফাইনাল যে মানটা আসবে ওই মানটাই হবে আমার এই যে বেনজিনটা দিছি, এই বেনজিনের ক্ষেত্রফল। এখন তোমাদের কয়েকটা কোয়েশ্চেন থাকতে পারে, ভাইয়া প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এখানে এই জিনিসটা কিভাবে আসছে, এটা বুঝি নাই। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এখানে মডিউলাস কেন ইউজ করছি, এটা বুঝি নাই। প্রথম যে কোয়েশ্চেনটা কিভাবে আসছে, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি তোমাদেরকে এখন দিব না, কারণ আমি যদি তোমাদেরকে ডেরিভেশনটা পড়াইতে যাই, আমার ফুল জিনিসটা এই ক্ষেত্রফলটা বোঝাতে তোমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা যেহেতু এখন অ্যাডমিশন দিবা প্লাস এসএসসির লাস্ট পর্যায়ে আসো, সো ডেরিভেশনটা আসলে তোমাদের দরকার নাই, তোমাদের দরকার মেইন কনসেপ্টটা।
মেইন কনসেপ্টটা কীভাবে ইউজ করতে হয় ওই জিনিসটা তোমাদের দরকার। সো আমরা কনসেপ্টটা ইউজ করবো এভাবে। এখানে মডিউলাস কেন আসছে এটার ব্যাখ্যা একটু দিই। মডিউলাস আসার কারণ হচ্ছে, দেখো ক্ষেত্রফল কখনো নেগেটিভ হইতে পারে না। তুমি কখনো শুনছো তোমার ক্ষেত্রফল -2 মিটার স্কোয়ার? এটা কখনো শুনছো? এটা কখনো হয় না, পসিবল না। সো আমাদের জানি মডিউলাস যেটা আছে, মডিউলাস তোমাকে অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়। এই জন্য অ্যাকচুয়ালি এখানে কি আছে, এখানে মডিউলাস সাইনটা আছে। ঠিক আছে, মডিউলাস থেকে আমরা অলওয়েজ পজিটিভ মান পাবো। এইবার আসো, সুন্দর একটা জিনিস এখানে তোমাদের ভুল হবে, সেটা হচ্ছে ভাইয়া এখানে আমি একটা জিনিস দেখতেছি, আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা করছেন, যাত্রা করার পর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছেন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমাকে ঘুরতে হয়, তাহলে কোন পয়েন্ট অ্যান্টি ক্লকওয়াইজে আসবে আর কোন পয়েন্ট ক্লকওয়াইজে আসবে এই জিনিসটা আমার জানা লাগবে না ক্ষেত্রফল বের করার সময়? তাহলে যদি জানা লাগে, তার মানে এই পয়েন্টগুলোর সঠিক অবস্থানটা আমার জানা থাকতে হবে। তাহলে ক্ষেত্রফল ইউজ করার জন্য তোমার দুইটা কি পয়েন্ট আছে, দুইটা কি পয়েন্ট। কি পয়েন্ট নাম্বার 1, প্রথমে তোমাকে যেটা করতে হবে, বিন্দুগুলোকে, যে বিন্দুগুলো দেওয়া থাকবে বিন্দুগুলোকে স্থানাঙ্কে বসাইতে হবে। বিন্দুগুলোকে স্থানাঙ্কে বসাইতে হবে। 2 নম্বর কাজ যেটা করতে হবে, বিন্দুগুলোকে স্থানাঙ্কে বসানোর পরে যে কোনো একটি পয়েন্ট থেকে, যে কোনো একটি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার ওই পয়েন্টে ফিরে আসতে হবে। আবার ওই পয়েন্টে ফিরে আসা লাগবে, ওই পয়েন্টে ফিরে আসা লাগবে। তাহলে তুমি যদি এই দুইটা কি পয়েন্ট একটু মাথায় রাখতে পারো, তাহলে তোমার ক্ষেত্রফল নির্ণয়ে যে প্রবলেমগুলো থাকবে এগুলো তোমার ভুল হবে না। প্রথম পয়েন্টটা হচ্ছে বিন্দুগুলোকে অবশ্যই তুমি স্থানাঙ্কে বসাবা। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোনো একটি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার ওই পয়েন্টে ফিরে আসবা। এরপর তোমার যে মেইন ফর্মুলা আছে, মেইন ফর্মুলাটা কি, হাফ ইন্টু বুজের একটা রো থাকবে, কুটির আরেকটা রো থাকবে। তারপর তুমি ফায়ারিং করবা, উপর নিচ ফায়ারিং করবা, ফায়ারিং করে তুমি অ্যান্সারটা বের করে ফেলবা। তাহলে তোমার ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব যাতে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়। তোমরা এটা একটু তুলে নাও 1 মিনিটের মধ্যে, আমি একটা এক্সাম্পল দিই। এটা একটু তুলো 1 মিনিট। শোনো, আর ক্লাস করার সময় তোমাদের এখন তো করার দরকার নাই, এখন তো নোট করার দরকার নাই, তোমরা জাস্ট একটা স্ক্রিনশট তুললেই হয়। একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে তুমি ক্লাসের পরে নোট করো। ঠিক আছে, ডান? ওকে, এরপর আসো, ধরো আমি তোমাকে 4টা পয়েন্ট দিলাম। একটা হচ্ছে a -1,2 এই পয়েন্টটা, আরেকটা পয়েন্ট দিলাম b 2,3 এই পয়েন্ট, আরেকটা দিলাম c 4,5, আরেকটা দিলাম d, সেটা হচ্ছে ধরো -6, এটা দিলাম। এখন তোমার থেকে জিজ্ঞেস করলাম আমি, ABCD চতুর্ভুজটা আছে, ABC চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত? ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত হবে তুমি বের করো। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ, আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিব। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে কি বোঝায়? দুইটা সরল রেখা পরস্পরকে যদি 90 ডিগ্রি গুণে ছেদ করে 4 চতুর্ভাগ বিশিষ্ট যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয় তাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে। এখানে দুইটা অ্যাক্সিস থাকে, একটাকে বলা হয় এক্স ও এক্স প্রাইম, যেটাকে আমরা বলি এক্স অক্ষ, আরেকটা থাকে ওয়াই ও ওয়াই প্রাইম, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষের ডান সাইডটা পজিটিভ, এক্স অক্ষের বাম সাইডটা নেগেটিভ। ওয়াই অক্ষের উপরেরটা পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখন আমি যদি পয়েন্টগুলোকে বসাই, প্রথমে -1,2, -1,2 ধরো এখানে আসবে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে -1,2। 2,3 যদি বসাই, 2,3 আসবে ধরো এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা হচ্ছে 2,3 এই পয়েন্ট। 4,5 যদি বসাই, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা ধরো 4,5 হচ্ছে সামহাও এখানে আসবে কিছু একটা। এরপর -6, -2 যদি বসাই, এটা আসবে এখানে -6, -2 ধরো এই থার্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে -6, -2, আর এটা হচ্ছে 4,5। এখন আমি যদি এদেরকে যোগ করে দিই,
এদেরকে যোগ করলে কীরকম আসবে দেখো, যোগ করলে আসবে, এটা যোগ করলাম, এটা একটু এবড়া তেবড়া হয়ে যাচ্ছে চিত্রটা, হচ্ছে আমি এখানে নিই, হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের চতুর্ভুজটা আসছে, ধরো চতুর্ভুজটা হচ্ছে এটা আসছে, এটা হচ্ছে 4,5। এবার তুমি কি করবা, তোমার কাছে চিত্র এখন রেডি, পয়েন্টগুলো এখন স্থানাঙ্কে বসানো হয়ে গেছে কাজ। এরপর তুমি তোমার ফর্মুলাকে নিয়ে আসো, হাফ ইন্টু মডিউলাস, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো, বারবার বলতেছি যে কোনো একটা পয়েন্ট, তোমার যে পয়েন্টটাকে পছন্দ হয় তুমি ওই পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। যেমন ধরো আমি 4,5 থেকে শুরু করলাম, তাহলে কাকে পাচ্ছি, প্রথমে 4কে লিখলাম, এরপরে কাকে পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা কত ছিল, এটা 2,3 ছিল, এই পয়েন্টটাকে পাচ্ছি, তাহলে 2কে পাচ্ছি, 2 নিলাম, এরপরে -1কে পাইতেছি, -1 নিলাম, এরপরে -6কে পাইতেছি, -6 নিলাম, তারপর আবার ওই পয়েন্টে ফিরে আসবো, 4-এ ফিরে আসলাম, এরপর কুটির জন্য 5, তারপর হচ্ছে 3, এরপরে 2, এরপর হচ্ছে মাইনাস কত, এটা -2, তারপরে আবার 5, আবার 5। এই যে আমার এখন মেইন ফর্মুলা রেডি। এরপর কি করব, ফায়ারিংটা কি হবে, এই যে প্রথমে উপর থেকে নিচে ফায়ারিং, এই ফায়ারিংগুলো কি পজিটিভ, এরপরে নিচ থেকে উপরে ফায়ারিং, নিচ থেকে উপরে ফায়ারিং, এই ফায়ারিংগুলো নেগেটিভ। দেন আমি মান বের করব, হাফ ইন্টু 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -2 প্লাস -6 ইন্টু 5, -6 ইন্টু 5, এরপরে -5 ইন্টু 2 -3 ইন্টু -1 -2 ইন্টু -6 -2 ইন্টু 4। দেন এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে ওইটাই হবে আমার এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে আমাদের যদি স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে দেয়, স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে যে কোনো বহুভুজ যদি আমাকে বের করতে বলে, বহুভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে আমরা এই জিনিসটা কাজে লাগাই, এই ফর্মুলাটাকে কাজে লাগাই, আমরা ইজিলি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, ব্লার দেখাচ্ছে, আচ্ছা নিচে একটু দেখা যাইতেছে না, নিচে ক্যালকুলেশনটা একটু দেখা যাইতেছে না, সো তোমরা ক্যালকুলেশনটা একটু নিজে করে নিও। এখানে আমি হচ্ছে নিচে লিখে ফেলছি, একটু নিচে দেখা যাচ্ছে না, নিচে ক্যালকুলেশনটা একটু নিজেরা করবা, সমস্যা নাই, আমি তো বলেই দিছি মুখে, এখান থেকে নিজেরা একটু ক্যালকুলেশন করলে এটা বুঝে যাবা। আমি নেক্সট থেকে আর নিচে লিখতেছি না। ঠিক আছে? ওকে, ব্লার হইছে, ব্লার 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 আচ্ছা ব্লার ভাই এখন কি করবো, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন তো আমার এখানে আসলে ব্রডব্যান্ডে কিছু করার নাই ব্লার হইলে। ওকে, এবার আসো, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় গেল স্থানাঙ্ক দিয়ে। এবার তোমাদেরকে একটা শর্টকাট দেখায়, এই ক্ষেত্রফলটা কীভাবে আসলে শর্টকাটে বের করা যায়। দেখো কীভাবে শর্টকাটে বের করা যায়, একটা শর্টকাট দেখি। ধরো আগেই বলে রাখি, এই শর্টকাটটা হচ্ছে তুমি অনলি ত্রিভুজ দিয়ে বের করবা, অনলি ত্রিভুজের জন্য। তুমি যদি ত্রিভুজের জন্য বের করতে পারো, যে কোনো কিছুর জন্য তুমি বের করবা। আমি যে শর্টকাটটা দেখাচ্ছি এটা অনলি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, বারবার বলতেছি অনলি ত্রিভুজ। ধরো তোমাকে একটা পয়েন্ট দেওয়া আছে x1, y1, বি দেওয়া আছে x2, y2, সি দেওয়া আছে x3, y3, এগুলো দেওয়া আছে। তুমি কি করবা জানো, তুমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবা, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে ওইটাকে 0 করবা, 0 বানাবা। যেমন আমি যদি একে 0 বানাই, তাহলে কি করতে হবে, x1 থেকে x1 বাদ দিতে হবে, y1 থেকে y1 বাদ দিতে হবে। তাহলে এ পয়েন্টটাকে আমি 0 বানাইলাম। এখানে যেগুলো বাদ দিছি প্রত্যেকটা পয়েন্ট থেকে ওই জিনিসগুলো বাদ দিব, অর্থাৎ x2 থেকেও x1 বাদ দিব, y2 থেকে y1 বাদ দিব। ঠিক সেমভাবে x3 থেকে x1 বাদ যাবে, y3 থেকে y1 বাদ যাবে। ঠিক আছে? তাহলে এখন আমার এ পয়েন্টে 0 0 চলে আসলো, এই পয়েন্টে 0 0। এরপরে ক্ষেত্রফলটা কত হবে দেখো, ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু মডিউলাস, এটাকে সুন্দর মতো মনে রাখা যায়, সেটা হচ্ছে বিয়ে করব, আরেকজন বলে বিয়ে করব না, বিয়ে করব না, একজন বলে বিয়ে করব, আরেকজন বলবে বিয়ে করব না। অর্থাৎ এখানে যে দুইটা অশূন্য যে বিন্দুগুলো আছে, অশূন্য বিন্দুগুলার প্রথমটার বুঝ
সেকেন্ডটার কোটি গুণ করবে, তারপর মাইনাস মাইনাস সেকেন্ডটার বোঝ প্রথমটার কোটি গুণ করবে। অর্থাৎ একজন হচ্ছে বিয়ে করব বোঝ কোটি গুণ, আরেকজন হচ্ছে বিয়ে করব না বোঝ কোটি গুণ। তাহলে আমি এখানে বলতে পারি হাফ ইন্টু বিয়ে করব, এটা আরেকটু সুন্দর করে বললে বিয়ে করব তো একটা প্রথমটার বোঝ সেকেন্ডটার কোটি, আরেকটা হচ্ছে করবো না বিয়ে দাও, করবো না বিয়ে, অর্থাৎ প্রথমটার কোটি সেকেন্ডটার বোঝ, করবো না বিয়ে। একটা হচ্ছে বিয়ে করব মাইনাস করবো না বিয়ে, আমি বিয়ে করতে চাই আবার বিয়েও করতে চাই না, বিয়ে করব মাইনাস করবো না বিয়ে ইকুয়ালস টু কাটাকাটি দিয়ে আমি কিছুই করতে পারতেছি না, না বিয়ে করতে পারতেছি না বিয়ে না করতে পারতেছি, কিছুই করা যাচ্ছে না। তাহলে বিয়ে করব মাইনাস করবো না বিয়ে, তাহলে এখান থেকে পাইতেছি হাফ ইন্টু মডিউলাস বিয়ে করবো মানে কি প্রথমটার বোঝ সেকেন্ডটার কোটি, অর্থাৎ x2 মাইনাস x1 ইন্টু y3 মাইনাস y1 মাইনাস করবো না বিয়ে মানে কত x3 মাইনাস x1 ইন্টু y2 মাইনাস y1 ইন্টু y2 মাইনাস y1। ওহো, আচ্ছা আমার আচ্ছা সরি, আমার হচ্ছে আজকে এখানে বেশি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে ব্রডব্যান্ড একটু উঠানামা করতেছে। এখন কি আসছে কিনা একটু চেক করে আমাকে জানাও তো। ওয়াইফাই যে কি করা যায়। মিনিট, এখন ব্লার 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 ব্লার। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, একটু ওয়েট করলে আশা করি ঠিক হয়ে যাবে। তোমরা জাস্ট এক মিনিট ওয়েট করো, 2 মিনিট ওয়েট করে যদি ঠিক না হয় তাহলে আজকে আসলে ক্লাসটা নিতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। এটা আমি যদি ওয়াইফাই ঠিক হয় তখন নিতে পারবো। দাঁড়াও একটু আমি ওয়েট করি, তাও 5 মিনিট ওয়েট করে দেখি ঠিক হয় কিনা। কোনো তো হইতেছে না। আচ্ছা কি করা যায়, এখন তো আসলে ওয়েদার খারাপ, তো ভাগ্য খারাপ, ওয়াইফাই ডিস্টার্ব করতেছে, কিছু করার নাই। তাহলে আমরা একটা কাজ করি, তোমরা শুধু টাইমগুলো ওয়েস্ট না করে, এখানে ব্লারের মধ্যে আসলে ক্লাস করা যায় না। আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি বলতে যদি আমার ওয়াইফাইটা ঠিক হয় আমি এই ক্লাসটা তোমাদের আবার নিব, যতটুকু পড়াইছি ওইখান থেকে আমি আবার কন্টিনিউ করব, ঠিক আছে। সেটা যদি আজকে টাইম পাই আজকেই হবে, আজকে যদি টাইম না পাই তোমাকে আমি আরেকদিন এক্সট্রা ক্লাস দিয়ে এটা কভার করে দিব, ঠিক আছে। তাহলে আজকেই শেষ করে দিই, যেহেতু ব্লার কিছু করার নেই, ঠিক আছে। সবাই ভালো থাকো, টাটা।